দর্শক, রাজধানী ঢাকার কথা ভাবলে চোখের সামনে কি ভেসে ওঠে? যানজট, ধুলোবালি আর রাস্তার মোড়ে মোড়ে উপচে পড়া ময়লার স্তূপ। বিশেষ করে আমিনবাজারের সেই বিশাল ল্যান্ডফিল বা ময়লার ভাগাড়ের কথা চিন্তা করুন। দিনের পর দিন, বছরের পর বছর ধরে হাজার হাজার টন পচা বর্জ্যের উৎকৃষ্ট গন্ধে যেখান দিয়ে সাধারণ মানুষের হেঁটে যাবাই দায়। কিন্তু ভাবুন তো, যদি একদিন সকালে উঠে শুনেন আপনার ঘরের ফ্যান, এসি কিংবা মাথার উপরে জ্বলজ্বল করা আলোটি জ্বলছে সেই পচা দুর্গন্ধযুক্ত ময়লা থেকেই। হ্যাঁ দর্শক, শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও এটি এখন আর কোনো গল্প নয়। ঢাকার সবচেয়ে বড় অভিশাপ, এই ময়লার পাহাড়ি এবার রূপ নিতে যাচ্ছে আশীর্বাদে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুতের অভাব ঘোচানো সম্ভব, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে অন্য কোনো চ্যালেঞ্জ? বিদ্যুৎ যেটি উৎপাদন হবে সেটি তো আমরা কিনে নেব। দ্বিতীয়ত, টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের 21.78। ঘটনার কেন্দ্রবিন্দু ঢাকা আমিনবাজার ল্যান্ডফিল। এতদিন এই জায়গাটি ছিল কেবলই শহরের যাবতীয় কঠিন বর্জ্যের শেষ ঠিকানা। প্রতিদিন কয়েক হাজার টন ময়লা এখান থেকে ফেলা হতো, যা পরিবেশের জন্য তৈরি করছিল এক ভয়াবহ বিপর্যয়। মাটি, পানি, বাতাস সবকিছুই দূষিত হচ্ছিল এই ভাগাড়ের কারণেই। কিন্তু এবার সেই বর্জ্য ব্যবস্থাপনাকেই আধুনিক, বিজ্ঞানসম্মত এবং পরিবেশ বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমিনবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3000 টন কঠিন বর্জ্য পুড়িয়ে এখান থেকে উৎপাদন করা হবে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ। এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে। এই যে জায়গাটা তারা ইউজ করছে আমাদের 21.78% বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রয় করবে। একটি শহরের সবচেয়ে বড় মাথা ব্যথা যখন সেই শহরেরই শক্তির উৎস হয়ে ওঠে, তখন সেটি শুধু একটি খবর থাকে না, সেটি পরিণত হয় একটি নীরব বিপ্লবে। তবে এই বিপ্লবের পথটা খুব সহজ ছিল না। যে কোনো বড় মেগা প্রজেক্টের মতোই এই পথটিও আটকে ছিল বাংলাদেশের চিরচেনা লাল ফিতার দৌরাত্মে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংক্রান্ত নানা জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় দীর্ঘদিন এই প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে শুরুই হয়নি। অবশেষে সব জট খুলেছে। পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পর এখন আর উৎপাদনে যাবার ক্ষেত্রে কোনো বড় ধরনের আইনি বা কাঠামোগত বাধা নেই। সময় বাড়িয়ে দেওয়ায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত চীনা প্রতিষ্ঠান সিএমইসি এখন পুরোদমে তাদের কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় কাগজপত্র এবং পরিবেশের ছাড়পত্র ইতিমধ্যেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য একটাই, দ্রুততম সময়ের মধ্যে এই প্ল্যান্টকে দৃশ্যমান করে তোলা। দর্শক, এবার চলুন একটু অর্থনীতির হিসেব নিকাশ বা ডেটা অ্যানালাইসিসে নজর দেওয়া যাক। এই প্ল্যান্টটি তৈরি হলে আসলে কতটা লাভ হবে? স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য আমিনবাজারে প্রায় 300 একর জমি ব্যবহার করা হচ্ছে। আর এই জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতি বছর প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে। একটু ভেবে দেখুন দর্শক, যে ময়লার ভাগাড়ের পেছনে এতদিন সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা খরচ হতো, এখন সেই ময়লার ভাগাড় ভাড়া দিয়েই উল্টো বছরে 2 কোটি টাকা রাজস্ব আয় হবে। এখান থেকে যে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, সেটি সরাসরি কিনে নিবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চুক্তির শর্ত অনুযায়ী উৎপাদিত বিদ্যুতের একটি নির্দিষ্ট অংশ বা ইউনিট নির্ধারিত মূল্যে জাতীয় গ্রেডে যোগ হবে। অর্থাৎ একদিকে ময়লা ছাপ হচ্ছে, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে নতুন বিদ্যুৎ। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। অনেকের মনেই এখন প্রশ্ন জাগতে পারে, ময়লা থেকে আসলে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? সহজ করে বললে, এটি একটি থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতোই কাজ করবে। তবে এখানে কয়লা বা গ্যাসের বদলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে কঠিন বর্জ্য। প্রথমে শহরের সমস্ত বর্জ্য সংগ্রহ করে এই প্ল্যান্টে আনা হবে। এরপর ইনসিনারেশন বা বিশেষ চেম্বারে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় সেই ময়লাকে পোড়ানো হবে। এই ময়লা পোড়ানোর ফলে যে প্রচণ্ড উত্তাপ তৈরি হবে, তা দিয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হবে। আর সেই তীব্র গতির বাষ্প গিয়ে আঘাত করবে টারবাইনে। টারবাইন ঘুরলেই জেনারেটরের মাধ্যমে তৈরি হবে বিদ্যুৎ। পুরো প্রক্রিয়াটি একটি ক্লোজ লুপ বা আবদ্ধ সিস্টেমে হয়, তাই বাইরের পরিবেশে কোনো দুর্গন্ধ ছড়ায় না।
এটি সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির একটি চমৎকার উদাহরণ, যেখানে ওয়েস্ট বা বর্জ্য বলে কিছুই নেই, সবকিছু আসলে রিসোর্স বা সম্পদ। কিন্তু গল্পে একটা বড় টুইস্ট আছে। শুনতে যতটা জাদুকরী মনে হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে ততটা সহজ নয় এই কাজটি। বিশ্লেষকরা এখানে দুটি বড় চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়েছেন। উন্নত দেশগুলোতে মানুষ বাসা থেকেই পচনশীল ময়লা যেমন তরকারি বা খাবারের উচ্ছিষ্ট এবং অপচনশীল ময়লা যেমন প্লাস্টিক, কাগজ এগুলো আগেই আলাদা করে ফেলে। কিন্তু বাংলাদেশে আমরা সবকিছু এক পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলি। বাংলাদেশের বর্জ্যে পানির পরিমাণ অনেক বেশি থাকে। এই ভেজা এবং মিশ্র বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা প্রযুক্তিগতভাবে বেশ কঠিন এবং ব্যয়বহুল। সিএমইসিকে এই চ্যালেঞ্জটি সফলভাবে মোকাবেলা করতে হবে। প্লাস্টিক বা মেডিকেল বর্জ্য উচ্চ তাপমাত্রায় পোড়ালে ডাইঅক্সিন ও ফুরান এর মতো মারাত্মক বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, যা ক্যান্সারের কারণ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তো পাওয়া গেছে, কিন্তু প্ল্যান্ট চালুর পর তা নিয়মিত এই গ্যাস ফিল্টারিং বা নির্গমন মাত্রা মনিটরিং করবে কিনা সেটি নিয়ে পরিবেশবাদীদের মনে একটি বড় শঙ্কা থেকেই গেছে। তবে সব শঙ্কা যদি সফলভাবে কাটিয়ে ওঠা যায়, তবে এই প্রকল্পের ইম্প্যাক্ট বা প্রভাব হবে অভাবনীয়। প্রথমত, ঢাকার মতো মেগাসিটিতে নতুন করে ময়লা ফেলার জায়গা আর অবশিষ্ট নেই। এই প্ল্যান্ট চালু হলে প্রতিদিন 3000 টন ময়লা পুড়ে ছাই হয়ে যাবে, ফলে আমিনবাজার ল্যান্ডফিল্ডের আয়ু আরও বহু বছর বেড়ে যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দীর্ঘদিন ধরে আমদানি করা গ্যাস, কয়লা এবং তেলের উপর নির্ভরশীল। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হলে নবায়নযোগ্য জ্বালানির এমন একটি উৎস তৈরি হবে যার কাঁচামাল অর্থাৎ ময়লা কখনোই ফুরোবে না, বরং দিন দিন বেড়ে চলবে। সবচেয়ে বড় স্বস্তি পাবে সাধারণ মানুষ। যত্রতত্র ময়লার স্তূপ কমে যাবে, ডেঙ্গু, মশা বা ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। দর্শক, এবার দেখা যাক ভবিষ্যতের চিত্রটা কেমন হতে পারে। যদি আমিনবাজারের এই 42.5 মেগাওয়াট প্রকল্পটি সফলভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আলোর মুখ দেখে, তবে এটি সারা দেশের জন্য একটি মডেল বা রোল মডেল হিসেবে কাজ করবে। আগামীতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বা সিলেটের মতো বড় সিটি কর্পোরেশনগুলোতেও এমন ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট গড়ে উঠতে পারে। তখন হয়তো এমন একদিন আসবে যখন প্রতিটি শহর তাদের নিজেদের বর্জ্য দিয়েই নিজেদের রাস্তার শহরগুলো জ্বালাবে। শহরগুলো আর বর্জ্যের ভাগার থাকবে না, পরিণত হবে ছোট ছোট পাওয়ার প্ল্যান্টে। কথায় আছে, সঠিক জায়গায় রাখতে পারলে বিষও অনেক সময় ওষুধ হয়ে যায়। এতদিন যে বর্জ্যকে আমরা কেবলই রোগবালাই, দুর্গন্ধ আর পরিবেশ দূষণের কারণ মনে করতাম, সঠিক প্রযুক্তি আর সদিচ্ছার ছোঁয়ায় সেটি আজ বাংলাদেশের অর্থনীতি এবং জ্বালানি খাতের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আমিনবাজারের এই বজ্র থেকে বিদ্যুৎ কেন্দ্রটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে সমস্যাকে ভয় না পেয়ে তাকে যদি সম্পদে রূপান্তর করা যায়, তবে কোনো অভাবই আর চিরস্থায়ী থাকে না। এখন দেখার বিষয়, আমলাতান্ত্রিক সব জটিলতা পার হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্ল্যান্টটি উৎপাদনে যেতে পারে কিনা। প্রিয় দর্শক, বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের এই বিশাল প্রজেক্টকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের আসলেই কি এই ধরনের প্রজেক্টে যাওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।